বন্ধুরা, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে করব পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, পমফ্রেট মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখানে আমি মাঝখানে এরকম কেচে কেচে নিয়েছি, যাতে নুন হলুদ সমস্ত মশলা যাতে এই মাছের ভেতরে ঢোকে। তো দেখো, এখানে আমি নিয়েছি কি কি উপকরণ লাগবে। দেখো, এখানে আছে দেখো সাদা সর্ষে আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছি যাতে বাটতে সুবিধা হয়। আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। তো আর এখানে দেখো, আমি ফ্রাই প্যানে আমি সর্ষের তেল নিয়েছি। তো ফ্রাই প্যানে মাছটাকে আমি ভেজে নেব। অবশ্যই তোমরা চেষ্টা করবে সর্ষের তেলে রান্নাটা করার। অনেকে আছে সাদা তেলে রান্না করে, তো বলবো এটা সর্ষের তেলে রান্না করলে সুন্দর একটা ফ্লেভার আর খেতেও টেস্টি হবে। তো দেখো, আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এখানে আমার লাগছে 1 কাপ মতন পেঁয়াজ বাটা। তো আমি 2টো পেঁয়াজ নিয়েছি, 1 কাপ মতন পেঁয়াজ বেটে নিয়েছি। আর নিয়েছি পাকা টমেটো। আর এখানে আমি দেখো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর যে আমি পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম বন্ধুরা, ওই পেঁয়াজ বাটাটা আমি এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো তারপর আমি এর মধ্যে 1 চামচ মতন হলুদ দিলাম, তারপর দিলাম 1 চামচ মতন নুন, তোমরা স্বাদ মতন দিয়ে নেবে। আমি 1 চামচ মতন লেগেছিলো, আমি দিয়ে নিয়েছি। তারপর যে ওই কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে বাটাটা তো আমি এখন দিয়ে নিলাম। এটা আমি বেশিক্ষণ কষাবো না বন্ধুরা, যদি কষাই বেশিক্ষণ তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তো তারপর দেখো, আমি একটুখানি জল দিয়ে নিয়েছি। তো জল দিয়ে তারপর যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাগুলো আমি এখন দিয়ে নেব। এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন জল আমি ঢেলে দেব। তো তারপর কিছুক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তো তারপর দেখো, মানে ঝোলটা অনেকক্ষণ একটু শুকিয়ে গেলে বা ফুটতে শুরু করলে তারপর মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব। তো তারপর মাছগুলো দিয়ে দিলে তারপর যখন ঝোলটা একটু ফুটিয়ে যাবে, তো তারপর লাস্টে ঢাকনা চাপা দিয়ে আমি এই যে ধনেপাতা আমি কুচি করে রেখেছিলাম, তো ধনেপাতাটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি নামিয়ে নিলাম। তো ফাইনালি কিন্তু আমার রেসিপিটা এখন পুরোপুরিভাবে তৈরি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো নেক্সট ভিডিও